আপনি চলে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আপনি। ওই 2-3 রাত যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার হিসাব আপনাদেরকে দেওয়া যাবে না। এত ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতাকর্মী ভালো থাকতো, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে ভাবলেন। আপনি পদত্যাগ করে জেলে গেলেও জনগণ স্লোগান দিত, আপনার কর্মীরা স্লোগান দিত জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে বের করে আনবে। এই স্লোগানটাও দিতে দিলেন না, পালিয়ে গেল। কয়েক মাস পরে আপনার ফুলের মালা দিয়ে মানুষ বের করে নিয়ে আসতে, কিন্তু আপনি এটা কি করলেন? কথা কর না কেন? আর মেয়ে মানুষ বাইরে কতদিন থাকবেন? আপনি আসেন, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা বলে ডেকে না। আর আমাদের মন অনেক বড়, আপনি আসেন। আমাদেরও খারাপ লাগে দেশের মানুষ কেন বাইরে থাকে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাড়ি ঘর থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে এই দেশের 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। কি বুঝলেন? আবার এদের স্লোগান, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। নেতানিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন, বলেন তো উনি মানুষ? হ্যাঁ, যে ফিলিস্তিন এইভাবে মুসলমানদেরকে হত্যা করে, আর যাই হোক একে মানুষ বলা যায়? এরাই হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। যদিও লোকমানে হাকিম চেহারাটা ছিল তার কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে মানুষ হিসাবে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজান। যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনীগুলো বলতে যাই সারা রাত চলে যাবে, এত কথা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? বলেন তো বাজান, আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? কোরআনুল কারীমের এই বিসমিল্লাহর যে কত শান, কত মান, কত মর্যাদা, কত ফজিলত। অক্ষর আছে 19টি, কিন্তু এর দাম কত জানেন? কথা বলেন না কেন? এই বিসমিল্লাহর কত দাম আপনারা জানেন? গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লাহ ছাড়াই খেয়ে ফেলে দিলেন, মালিকের নামও নেন না। এরকম মুসলমান আছে না?
তো বিসমিল্লাহর 2 মিনিট একটা যদি গল্প বলি, আপনারা রাগ করবেন না তো? আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দিনই মজলিসে কথা বলতেছিলেন। সেই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে। কোরআনের আকর্ষণে ওই তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে হিন্দু মেয়েটা বসে গেল। আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসেন, জোরে বলেন আসে কি? হিন্দু মেয়েটা বসে পড়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক সময় গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা যখন জানতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতেই বিসমিল্লাহ পড়ে। ওই যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন, উঠতে বসতেই বিসমিল্লাহ পড়েন, উঠতে বসতেই বিসমিল্লাহ পড়েন। হঠাৎ করে মেয়েটার মা আবার শুনতে পেয়ে জিজ্ঞাসা করেছে, মা তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হবে যারা, মিথ্যা কথা বলবে না তারা, অকুলু কৌলাং সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে, ওয়াজ মাহফিলে গিয়ে, মুসলমানদের দ্বীনি মজলিসে গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ডেকে বলে, মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা, এসব কি শুনছে, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে যে মজার স্বাদ, যে ভালো লাগা আমি পেয়েছি মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটাকে ডাকলেন, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? মেয়েটা ডেকে বলে, যা শুনেছেন বাবা সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা অনেকভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের আশা ভরসা, তুমি আমাদের বংশের গৌরব, তুমি মুসলমান হয়েছে, এই কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায়া দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, ও বাবা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে। এইবার পরের দিন ওই দেশের বাদশার দরবারে চলে গেলেন। ওই দেশের যিনি বাদশা ছিল বাজান, তার সিলমোহর মারা একটা আংটি ছিল। প্রত্যেক দিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন। সেই দিন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে। আংটিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন আর বলেছে, যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও। লোকটা ডেকে বলে, বাদশা আমি নানান টেনশনে আছি, আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে শুলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে। ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে, আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা ডেকে বলে, তাহলে কি করবা? বলে, আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে চলে গেল। মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যদি তুমি হারিয়ে ফেলে দাও, বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না। মেয়েটা এইবার আমার ভাইয়েরা আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন। বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন, জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছেন আর মনে মনে ভাবতেছেন, মেয়ে রে, ও আমার মেয়ে, এই যে বাদশার সিলমোহর মারা আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলাম, দুনিয়ার কেউ তো দেখতে পাইল না,
এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। এই তুমি মুসলমান হয়েছো, প্রকাশও পেল না, সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার। ইমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন স্ত্রীও ষড়যন্ত্র করতে পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা শোনেন, আপন বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন, মেয়েটার বিরুদ্ধে এই যে গভীর একটা ষড়যন্ত্র করলেন, এরপরে মেয়েটার তকদির নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যায়। আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি একটু শুনতে চান? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তামাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। কথা বলেন, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ অমুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, আমি লোকমানকে কি দিয়েছিলাম? হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন। কথা বলে ঠিক না? এজন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি সবাই আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? ওই যে অনেকে কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আছে নাকি? আমার ভাইয়েরা, तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন, শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে পাঠিয়েছিলেন। আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক কে দিয়েছেন? এই যে শরীরে এত সুন্দর জামা পোশাক পরে আসছেন, এটা কার দেয়া দান? রাগ করেন? মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কি জমির দলিল নিয়ে বের হয়েছে? লাখ টাকার বান্ডিল নিয়ে বের হয়েছে? টাকা নিয়ে আসলেন না, জমির দলিল নিয়ে আসলেন না, কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে? জায়গা জমির মালিক কে বানিয়েছে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে, ঘুমানোর মতো ঘর বাড়ি নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, একটা বালিশও নাই, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কত মানুষ রাস্তাঘাটে প্রতিবন্ধী দেখেন না, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেনি? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই পায়ে 1 জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ।
ডেকে বলেন, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে লাগলেন, তাকায় দেখেন এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুটা পা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, আর ডেকে বলে, আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, আর আমার পায়ে জুতা না। আমি মন খারাপ করেছিলাম, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে চিন্তা করেন বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকে পা ছাড়া, হাত ছাড়া, চক্ষু ছাড়া পৃথিবীর জমিনে প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া বানায় পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির, মিসকিন, অসহায় ওই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পাঠাইতে পারেন কিনা? জোরে বলেন বাজান, পাঠাইতে পারে কিনা? আজকে আপনি ধনী আছেন, কালকে আপনাকে ফকির বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে গেছিলাম, 100 মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে। আল্লাহর সেই গোলামকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কয়েক বিঘা জমি মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন। তাহলে হাওয়াই মিঠা বিক্রি করা, পথে পথে পড়ে থাকা সেই মানুষটাকেও কোটিপতি বানায় দেন তিনি কি? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এ বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে কত মানুষ তাকায় দেখেন, চোখে দেখতে পারে না। এক অন্ধ হাফেজ সাহেব ছিল কুড়িগ্রামে, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম মাহফিলে গিয়ে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। মা বাবা আমাকে বিবাহ করাইছে, আমার স্ত্রী দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো কেমন, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না, আমি আমার চেহারাটা ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দেবে, ওই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার মনিব আমার আল্লাহকে আমি যেন দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতেন, ল্যাংড়া লুলা বানাইতে পারতেন। আল্লাহ চাইলে চেহারা সব ছিল, কথা বলতে পারতাম না, বোবা বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি বলা হয়, ভাই কেমন আছেন, বলে না কিছু বলে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে বলতে চাই না, ভাই কেমন আছেন? ভাই গরিবের থাকা না থাকা আমার মতো ভাই হতভাগার কি আর খবর নেবেন, আসি কোনো মতে, মানে কোনো মতে আসি। এরপরেও সহজে বলতে চান, অনেক কষ্টের পরে পরে আলহামদুলিল্লাহ। যশোর মাগুরে ঘুরে এসে বলে আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি বলবেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অন্তর থেকে, মন থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার এক জাগিরদার ছিল, ফোন দিলে বলতাম, বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কোনো সমস্যা আছে বাজান? তখন বলতেছে, না, সমস্যা যদি থাকে তোমাকে কেন বলবো, সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি, আল্লাহ আকবার। আপনার আমার জীবনের যত কথা বন্ধুর কাছে শেয়ার না করে, আপনার আমার জীবনের সবচাইতে আপন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সবচাইতে একমাত্র শুধুমাত্র আপন আল্লাহ। এই জন্য জীবনে যা চাওয়া আল্লাহর কাছে চাইবেন, যা বলা আল্লাহর কাছে বলবেন। কথা বলেন না কেন? সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে 8 দিন মেডিকেলে ভর্তি করাইতে পারতো না? জোরে বলেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আল্লাহ সুস্থ রেখে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই সুস্থতা হলো বান্দার জীবনের সবচেয়ে দামি একটি নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হয় তখন বোঝা, আল্লাহ
আমি নামাজ কালাম পড়ি আমারই জ্বর হলো, কথা কয় না, এরকম করে কি না? আমি হাজি মানুষ, আমারই অসুখ আছে না? আরে বাবা, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। এই যে অসুস্থতা, এটা এক ধরনের কি পরীক্ষা, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ আপনাকে পরীক্ষা করে যে বান্দার একটু রোগ দিলে বান্দা কি করে। কথা বোঝেন নাই মনে হয়? একটু অনিশ বিষয়ে গেলে আমরা আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেই। আল্লাহ আমার বেলাতে এটা হয়, আল্লাহ বুঝি আমারে ভালোবাসে না, আচ্ছা না, আফসোসে ভুগি, হতাশায় ভুগি, মনে হয় সব সমস্যা আমার। আরে ভাই, আপনার চাইতে আরো বড় সমস্যায় মানুষ ভুগতেছে, কথা বলে ঠিক না? রাগ করেন নাকি আপনারা? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? জিগর গাছে বাজারে আপনার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, আমির, আরব আমির, এগুলো প্রবাসী, আলহামদুলিল্লাহ। বিদেশে থাকেন আপনি, লন্ডন, আমেরিকা, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, কথা বলেন। আপনি ভ্যান চালান, রিক্সা চালান, আলহামদুলিল্লাহ, গরিব হইতে পারেন, তাতে কি সমস্যা? আলু ভর্তা দিয়ে ভাত খান, তাও শান্তি আছে। ধনী, টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাও করে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়, কথা বলে না কেন? কাছে গেলে বিবি চিৎকার মেরে বেলা, ডন্ট টাচ মি, কথা কয় না কেন? আমারই ছুঁইয়া দেখবো না, ছুঁয়ে যাও, কথা বলেন না কেন আপনারা? আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, শাক ভাজি ভর্তা দিয়ে ভাত খায়, বউরে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি, কথা বলে ঠিক না? রাগ করেন? রাগ করবেন না। এই জন্য দামি বিল্ডিং দেখে মনে করেন ওই বিল্ডিং এর মানুষ অনেক সুখী, যায়া দেখে কোটি টাকা ঋণের ভয়ে বাড়িতে থাকে না, কথা কন ঠিক না? এই জন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যতটুকু আমার আছে আলহামদুলিল্লাহ। 2-4 লাখ টাকা আছে, সামান্য একটু চলতে পারি, 2টা ডাল ভাত খাই, আলহামদুলিল্লাহ। অল্প খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন। আর নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন, কথা বলে ঠিক কি না? যাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গর্বের সহিত বলবেন আলহামদুলিল্লাহ। যত সমস্যা থাক মনের মধ্যে থাকবে, প্রকাশ করবেন না। ভাই, আগামীকালকে যশোরে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। এটা আমরা অনেকে বলি না। এলাকার, মনে করেন আপনাদের এলাকার একজন ভদ্রলোক গরু কেনার জন্য যাচ্ছে, চৌগাছা বাজার আছে, গরু লাগে, মানে গরুর হাট লাগে ওই এলাকা, তো গরু বেচা কিনা হয় না। তো মুয়াজ্জিমের সামনে দিয়ে একজন যায়, তখন বলতেছে, ভাই কই যান? কই চৌগাছায়। কেন? কই গরু কেনার জন্য। তখন বলতেছে, বলেন ইনশাআল্লাহ। তখন বলছে, এই জন্য হুজুরদের দেখতে ভালো লাগে। কেন? কই পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ কেন বলা হয়? তো হুজুর আর কি বলবে ভাই, চুপচাপ হয়ে গেছে। এইবার মাগরিবের আগে আগে দেখে ওই একই ব্যক্তি মসজিদের সামনে দিয়ে হাইটে যায়। তখন মুয়াজ্জিম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই গরু কোথায়? তখন বলতেছে, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছি, ইনশাআল্লাহ পরে দেখা হবে। সে ইনশাআল্লাহ বললো চালান পাতি হারানোর পর। কথা কি বুঝতে পারতেছেন? তা আমরা এরকম, এক মুরব্বী দোয়া পরে পেশাবখানায় যায়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বলে, হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়ারা, সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ শুকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। কোন বান্দার প্রশংসার জন্য আমি আল্লাহর দিন থেকে থাকে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে একমাত্র কার? খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি,
হাসপাতালের বেডে থাকি আর ঘরে শুয়ে থাকি, সব সময় জবান দিয়ে যেন প্রশংসা চালু থাকবে কার? তাহলে জবান ছেড়ে সবাই একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে, তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনার সন্তানকে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ, আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। কিন্তু আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না, নাম রাখছে বল্টু। বলেন তো আজ পর্যন্ত কোনো মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এই বল্টুটা জীবনে কিছু হতে পারে? এগুলো নাম রাখবেন না। বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার আছে না আজে বাজে নাম, রাগ কইরেন না। হাসি খুশি, মায়া, জয়া, জনি, সনি, কি নামের স্টাইল আছে না ভাই? এগুলো নাম রাখবেন না, ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে নাম রাখবেন। কথা কন নাকি আপনারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন? বলেন কয়টি? অনেকে বলতে পারবেন না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো প্রথম কাজ। সন্তান আসতে দেরি, সেলফি তুলতে দেরি নেই, ফেসবুকে দিয়ে দেয় মামা হইলাম, চাচ্চু হইলাম। ওই সন্তানের আবার খালা ফুফু থাকলে ওরা, ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরা পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্ট পাইল মা আর কষ্ট পাইছে খালা। এ কথা বলেন আপনারা? কি জামানা আইসা পড়ছে, যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইডি দিয়ে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? কি বলেন? সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া। 1 নাম্বার হক এটা না? কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেয়া। কথা বলে ডিকে না? সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়ে যায়, আজান দেওয়ার কথা মনে থাকে না, এরকম মুসলমান আছে না নাই? 2 নাম্বার তাহনিক করা। কি করা? কানে জয় বাংলা বলবেন? ভালো, ওগুলার বইলেন না, অনেক বলছেন। স্লোগান হবে কার নামে? নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে? দলের নামে স্লোগান দিয়ে লাভ আছে? স্লোগান হবে আল্লাহর নামে। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে। শোনেন শোনেন এদিক। 2 নাম্বার কি বললাম? তাহনিক করা। বুঝলেন না তো? আলেমদের কাছে নিয়ে যাবেন, ওলামায়ে কেরাম কি করবে? একটু খেজুর হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, চিবাই একটু বাচ্চার তালুতে অথবা জিহ্বার উপর একটু লাগাই দিবে, এর নামই হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটি নাম রাখা, ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, কথা বলছেন, আব্দুল মুমিন, সুন্দর সুন্দর নাম রাখবেন। নবীদের নামের সাথে নাম রাখবেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলায় রাখবেন। আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী। কথা বলেন না কেন? সুন্দর সুন্দর নাম রাখবেন পছন্দ করে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা নাম হইলে কি, এমনও মা বাবা আছে মুটু বাতলু নাম আছে না, আপডেট হয়ে গেছে। নাম কি রে ভাই? বেলি, চেলি, সেলি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের ভাব সাব আছে না ভাই? নামের নাম রাখছে কাজু। কাজু কি না? কাজু কাজু।
হাই রে কি নাম রে ভাই, অবাক হয়ে যায়। বেলু, বেলু নাম কি? বেলু, বুলু, এ কথা কন নাকি আপনার? এগুলো না বলতে গেলেও তো শরম লাগে। অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে, ফরহাদ হোসেন টিক্কে, কি না টিক্কে। বাকিগুলো বলবো, সময় লাগবে। 4 নাম্বার সন্তান হোক, তাদেরকে দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। না করেন ওইদিকে গেলে 1.5-2 ঘন্টা লেগে যাবে বাজার, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দিয়ে যায়, লোকমানে হাকিম তার সন্তানদেরকে আদর করে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, আমার ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে টাকা দেব কোথা থেকে, টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কন কে বানায়? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ছেলেটা ডেকে বলে, আব্বার টাকা দিতেই হবে। লোকমানে হাকিম ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম, কেউ তো আসে না বাবা। এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে, আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। ছেলেটা বড় না সরবান্দা বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন। বারবার অনুরোধ করার কারণে লোকমানে হাকিম বলে দিল, আমার সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা, আনে মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকেশন বলে দিলেন। বাবা শোনো, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যখন পড়বা, তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। এরপরে আমার সন্তান ভালো করে শুনে নাও, জেনে নাও, সেখান থেকে পানি পান করার পরে প্রয়োজন মোতাবেক পানি নেবা, পেছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, আবার পথ চলতে থাকবা। লোকমানে হাকিম সব সন্তানকে বুঝিয়ে বলিয়ে দিলেন। এইবার ছেলেটা পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা বটবৃক্ষ। বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখে গাছের উপরে একটা মুরব্বী বসে আছে। ডেকে বলে, বাবা তুমি আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই। ডেকে বলে, না আব্বা বলেছে বিপদ হবে। বলে, কোনো বিপদ হবে না, তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বীর সাথে দেখা হলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি চলে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বটবৃক্ষের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, তার সন্তানটাকে বিষ মুক্ত করলেন, ধারালো অস্ত্র দিয়া 2 টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ছেলেটা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দিকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে ছবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো চিন্তার কারণ নাই। লোকমানে হাকিমের সন্তান আবারও 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বী ওই জনবসিত এলাকায় গিয়ে বাবার পরিচয় বলে দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আজকে যদি আমি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আমার কোনো আপত্তি নাই। এইবার এই মুরব্বীকে নিজের সঙ্গী বানায় চলে গেলেন ওই জনবসিত এলাকায়। যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের সন্তান, এই কারণে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাবার কারণে অনেক সময় মানুষ সন্তানকে ভালোবাসা দেয়। আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি জিগর গাছায় এসে বলে আমি আল্লামা সাইদির সন্তান, আপনারা কি ভালোবাসা দিবেন কিনা বলেন? অবশ্যই মহব্বত করবেন, খাইতে দিবেন, বসতে দিবেন, আদর আপ্যায়ন করবেন, হাদিয়া তহফা দিবেন, কথা বলে বাবার কারণে। বাবার কারণে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আসে ভালোবাসা দিবেন কিনা বলেন? অবশ্যই দিবেন।
আল্লামা মামুনুল হক তার সন্তান আসলে ভালোবাসা দেবেন। আমার মতো ভাঙ্গা মানুষটাকে আপনারা ভালোবাসেন, আমার সন্তান আসলেও ভালোবাসা দিবেন কিনা বলেন? মাশাআল্লাহ দেবেন। ঠিক আছে, বাবার কারণে মানুষ সম্মান করে, কথা বলেন ঠিক কি না? লোকমানে হাকিমের ছেলেটাকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জায়গা দেয়। ওই এলাকা একটা সুন্দরী মহিলা ছিল, বাবা বলেছে বাবা খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে একটা সুন্দরী নারী আছে, তারে কিন্তু বিবাহ করা যাবে না, করলেই কিন্তু তোমার বিপদ হবে। এইবার সবাই বলতেছে ও লোকমানে হাকিমের সন্তান, এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমানে হাকিমের সন্তান এইবার চিন্তা করলো সবাই যেহেতু বলে পাত্রীটা দেখার জন্য, পাত্রী দেখলে আর কি হবে, বিয়ে করি আর না করি পরে। এইবার পাত্রী দেখার জন্য চলে গেল। এইবার মেয়েটাকে যখন সামনে নিয়ে আসা হলো, এতটা সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না, এতটা সুন্দরী। চোখ দুটি হরিণীর মতো কালো, কমলার মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি মায়াবী চেহারা। লোকমানে হাকিমের সন্তান দেখে মায়ায় পড়ে গেল। এত সুন্দরী মেয়ে অপছন্দ করার কোনো সুযোগ নাই, কথা বোঝেন নাই? পাত্রী দেখে পছন্দ হয়ে গেল। সবাই এবার দেখে বলতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে? কেমনে বলে না, এত সুন্দর মেয়ে কেমনে বলবে আমার পছন্দ হয় নাই? সবাই ডেকে বলে যেহেতু তুমি আমাদের একজন পরিচিত ভালোবাসার মানুষের সন্তান, তুমি যেহেতু লোকমানে হাকিমের সন্তান, তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না। মেয়েটা দেখে পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কথা কয় না কেউ? রাগ করেন? পাত্রী দেখতে গেলে আশেপাশে আপনারা খোঁজ খবর নেন না, মেয়েটার কি অবস্থা? বলে ওই অমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়ে তারপরে বাড়িতে আসছে। কথা কয় না কে? গোপন তথ্য ফাঁস করে দেয়। রাগ করছেন? পাত্রী দেখতে গেলে ছেলে তোমাদেরকে বলছি খবরদার, বন্ধু বান্ধব সাথে নিয়ে যাইবে না। অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 14 গোষ্ঠী নিয়ে যায়। কে বলেছে বাবা? আচ্ছা তোমার বন্ধু, তোমার দুলে ভাই, তোমার আত্মীয় স্বজন এই যে যায়, যে পাত্রী দেখে দেখে জায়েজ আছে? জায়েজ আছে? পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবে? মা আর তোমার বোনকে সাথে নিয়ে যাইবে। শোনো শোনো, খবরদার খালার ভাবিকে নিবা না। খালা যদি সাথে নাও, মেয়ে দেখতে যতই সুন্দর হোক, বলবে না না এর সাথে আমার লাভলি ভালো আছে। তার মানে বাড়িতে একটা কে আছে? লাভলি আছে। লাভলি কার মেয়ে? খালার মেয়ে। কথা কয় না কেন? খালা চাইবে যে বিয়েটা লাভলির সাথেই হোক। কথা কয় না কেন? আর ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কোনো মেয়ে ওই বাড়ির বউ হয়ে বাড়িতে যাক, কারণ তাতে ভাবির কদর কমে যাবে, আদর যত্ন কমে যাবে। ভাবি চাইবে ভাবির চাইতে যেন কম সুন্দরী বউ হয়। কথা বলে ঠিক না? এই জন্য 2 জন মহিলাকে নেওয়া যাবে না, কিন্তু মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সেই সুন্দরী ভাবি হয়, কারণ বোন আর মায়ের মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, নির্ভেজাল। রাগ করেন? তাহলে পাত্রী দেখতে কারে নিয়ে যাবে? মার বোনকে নিয়ে যাবে। রাগ করতেছেন নাকি? বিয়ে করছেন তার কি কথা সেটা বলতেছেন, তার মানে কি আর একবার রিস্ক নেবেন? ভাবি যদি জানে তা আপনার খবর আছে। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগেও 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী জীবিত বের হয় নাই, তোমার সিরিয়াল 11 নাম্বার। এবার রাজি থাকলে বলো। এই কথা যখন বললেন লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল। পাত্রী দেখেও ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে, বিবাহ করতে চাই। লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কি হয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। লোকমানে হাকিম তার আদর করে সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ডেকে বলেন হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান,
হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হবে 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এতগুলো কথা যদি আপনাদের সামনে তুলে ধরতে চায়, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সমাজে অনেক শিরিক আছে, প্রচলিত অনেক শিরিক, আপনি আমি নিজেও করে থাকি মনের অজান্তে। একটু শিরিক সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলেন না কেন? মাজারে সিজদা দেওয়া, আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারে পীর সাহেবের কি ক্ষমতা আছে আপনাকে কোনো কিছু দিতে পারে? সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলে ঠিক কি না? পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে, চাইতে হবে মাজারে নাকি আল্লাহর কাছে? পীরের কাছে নাকি আল্লাহর কাছে? অনেক মানুষ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল তাকে যায়, সব দেখা যায়। ডুগি তবলা বাজায়, লাফালাফি করে, জিকিরি করে, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা। বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়, নাম দিছে বিড়ি বাবা। শরীরে কোনো কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা। আছে না নাই? এদের কাছে যায়, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মারে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বারে হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? আছে না নাই ভণ্ড? এদের কাছে যায়, আর মানুষ গাঁজার কলকিতে টান মারে, আর উল্টা পাল্টা গান গায়। আছে না? আপনাদের এলাকায় নাই তো? মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। মাজারে গাঁজা খাইলে পুলিশে ধরে না। কথা বলেন? গাঁজার কলকি দিয়ে এমন টান মারে, মাজারে বৈশা ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে না, ওরসের মনে হয় রান্না চলছে। কি এক অবস্থা ভাই সমাজে। আমাদের এলাকায় আছে মহাস্থান মাজার, শাহ সুলতানের মাজার। শেষ বৈশাখীতে ভাই কত মন গাঁজা যে যায়। হা হা, একজন গাঁজা খাইছে, ওই বৈশাখ মাসে একটু ঝড় হয়, রাস্তার একটু গর্ত গ্যাপ, ওই জায়গায় একটু কি পানি আটকে আছে। এখন ওই গাঁজা খাইছে, বোঝেন না, নিশা টিশা করে তো পুরো লোড হয়ে গেছে। তখন বলতেছে এত বড় নদী আমি কেমনে পার হব? মানুষ বলে এই বেয়াক্কেল, ওটা নদী না, ওটা রাস্তার একটা গর্ত, ওই জায়গায়। কয় বলেন না আমি নদীতে নামবো না। এরকম মাথা লাগছে না? মানে নেশা করলে মানুষের হুঁশ থাকে না। কথা কর না কেন? ওই যে দেখেন না, গান গায়, গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই। গাঁজা খাইলে বলি নাকি মাইয়া দেখা যায়? এই দেখা গাঁজা খাই মাইয়া দেখা লাগে। কবুল বইলে বিয়ে কর, মাইয়া এমনি দেখি। কথা কর নাকি আপনার? গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে। আহা, কত ভণ্ড যে বেরিয়েছে। নাম দেয় পবিত্র ওরস শরীফ, আর সেখানে মহিলা শিল্পী যায় নাচে গায়। কথা বলেন না কেন? দেখেননি কি স্লোগান? তাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়েনি, কার পড়ছে? কার প্রেমে? কেউ যদি পীর সাহেবের প্রেমে পড়ে, লক্ষণ ভালো না খারাপ? রাগ করবেন না বাজান, এই সমাজে এগুলো চলতেছে। পীরের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে বলে মা আয় আয়। চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর ওলি আমারে 2 হাত বাড়ায় ডাকতেছে, যদি আমি আল্লাহর ওলির ডাকে সাড়া না দিই জাহান্নামে জায়গা হবে। দৌড়ে যা পীর সাহেবকে চাপে ধরছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা?
এ আপনার বউ মাজারে যায়, আপনি কি দুর্বল? আপনার বউ কেন মাজারে যায় বলেন? আপনার বউকে বলবেন এ তোর পীর আমি তোর পীর, পছন্দ হয় না এদিকে খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম এদের জীবনী কিনে দেবেন। যেই নারীদের জীবনী পর এইভাবে জীবন গড়, এরপরে মর, জান্নাতের রাস্তা ধর। সব জান্নাতি নারী, এদের জীবনী কিনে দেন। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে মাজারে সেজদা দেওয়ার শিরিক। সন্তান যদি চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর কাছে চাইবেন। ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহান। এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এই যে আমরা আসলাম ঝিনাইদহ পার হইয়া, বিশাল ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, দুই একজন মারা গেছে কিনা জানি না, বিশাল লম্বা, ওখানে অনেকটা সময় চলে গেল আমাদের। তাছাড়া তো 8:30 9টার মধ্যে চলে আসতাম, সেটা ডাল ভাতও খাইতে পারতাম না, খাইয়ে খালি আপনাদের উদ্দেশ্যে চলে আসতাম। রাগ করছেন আপনারা না? অনেক মাহফিলে আবার যখন আমার মানে যাই সময় মতো, তখন আবার সময় মতো দেয় না, 11টার পরে দেয়, বোঝেন নাই? তখন আবার 11টার পরে দেয়। আর যেদিন যাবো না, কয় হুজুর আপনি আসলে 9টায়, আপনি ছাড়া কেউ নেই, কথা হয় না, এরকম হয়, বোঝেন না? যেটাতে দেরিতে যাবেন ওটাতে আমাকে সকালে দেবে, আর যেটা সময় মতো উপস্থিত হবেন ওইটাতে দেরিতে উঠাবে। কয়েকদিন আগে এক মঞ্চে গেলাম, 12টার পরে উঠাইল, 12:10 হুজুর কেবল লোক আসতেছে, দোকানদারি বন্ধ করে। কি বলে রাজশাহীতে বাগমারা 12টার পরে কি করবেন? কিছু করার আছে? আমরা তো দাওয়াত নিলে আর কিছু করার থাকে না, এই জন্য ধৈর্য নিয়ে বসেন। রাগ করেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? কই সন্ধ্যাবেলায় যদি ধনী টাকা দেয় তাহলে নাকি ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা যাবে। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? এগুলো ধারণা করাও শিরিক। আবার এই যে স্লোগান, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়। তাহলে তো এই ব্যক্তির আংটি বিক্রি করা লাগতো না। এই যে এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। কথা বলে ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভাঙ্গে গেছে, অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ওটা একটা দুর্ঘটনা। শাশুড়ির হাত থেকে গিলাস পরে ভাঙতে পারে, কথা বলে, এটা দুর্ঘটনা। রাগ করেন নাকি আপনারা? এরপরে জমজ কলা খালে নাকি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারেই হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকালে নাকি টাকা আসে, ভালো বান্ধেন, 3 দিন হাত দুটা খুলে রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবে, টাকা আসবে না। চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি মেহমান আসে, মা বোনেরা বলে কিনা? কথা বলেন ভাই। চিরুনি পড়ে গেছে, কয় মেহমান আসবে, যা পাগলি রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, যদি জিজ্ঞাসা করেন বউরে কালো টিপ কেন? কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়ির বললে কে জানে? কয় তোমার নানি জানে। এই নানি দাদি পর্যন্ত চলতে থাকবে। কেন কালো টিপ দিল কেউ আর বলতে পারে না। ওরা বলে বদনজর থেকে বাঁচার জন্য, আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে বাজান, লম্বা করব না। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো,
বুঝতে পারলাম না কেন একজন ব্যক্তি মাসি মেরে জাহান্নামে চলে গেল, কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখতো। কথা বলেন না কেন? জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। বাংলাদেশেও দেখলেন না বাজান গো আমার, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় রাখছে। ইহুদি মুশরিকদের কালচার, মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4,500 কোটি, কেউ আবার বলেছেন 6,000 কোটি। এই 4,500 হোক আর 6,000 কোটি টাকা হোক, এত কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছে এই দেশের জনগণের টাকা নষ্ট করেছে। প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বলেন, যেই দেশের মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার খুঁড়ে নেয়, রেল স্টেশনে ঘুমায়, কত বেকার যুবক, একজন নারী তার 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহটাকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করেছে, মনে রাখবেন প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। আপনি যদি ওই টাকা খরচ না করে মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, পতিতালয় নারীদেরকে নিয়ে যা তাদের জীবন মান উন্নয়ন করতেন, ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আপনার আলেমেরা এই কথাগুলো বললে আপনাদের গায়ে বেজে যান, তারাই জেলে ঢুকে। কথা বলেন এখন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? রাগ করেন? আছে আছে, ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা কর নাকি আপনারা? রাগ করেন? আমরা বারবার বললাম, আমাদের কথা শুনলো না, হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেল। ওই দেশে গেছে, কয়েক মাস কেটে গেল, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বললে দেশের কাছে আছি, চট করে ঢুকবে। ঢুকবেনই তো, বের হলেন কেন? এই কথা কন না। আপনি চলে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আপনি। ওই 2-3 রাত যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার হিসাব আপনাদেরকে দেওয়া যাবে না। এত ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতাকর্মী ভালো থাকতো, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে ভাবলেন। আপনি পদত্যাগ করে জেলে গেলেও জনগণ স্লোগান দিত, আপনার কর্মীরা স্লোগান দিত জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে বের করে আনবো। এই স্লোগানটাও দিতে দিলেন না, পালিয়ে গেল। কয়েক মাস পরে আপনার ফুলের মালা দিয়ে মানুষ বের করে নিয়ে আসতো, কিন্তু আপনি এটা কি করলেন? কথা কর না কেন? আর মেয়ে মানুষ বাইরে কতদিন থাকবেন? আপনি আসেন, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই, যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ডেকে না। আর আমাদের মন অনেক বড়, আপনি আসেন, আমাদেরও খারাপ লাগে, দেশের মানুষ কেন বাইরে থাকে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মার, রাগ করে বাড়ি ঘর থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে এই দেশের 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। কি বুঝলেন? রাগ করতেছেন নাকি আপনারা?
এগুলো বললে অনেকের মন খারাপ হয়, বলে হুজুর এগুলো বলা যাবে না। এই বেটা, এই 16 বছর তো কন্ট্রোল করেইছিলাম, আর কত গলা চেপে ধরবা? এখন একটু মন খুলে কথা বলতে দাও, 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা বলে একটু বলতে দাও। ওরা আয়না ঘর বানায়, তারপরে বলতেছে না এগুলো আয়না ঘর নাটক। যে সিয়ারটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এটা আবার যারা ওই যে আফসোস লীগ, এরা বলতেছে এই সিয়ার ষড়যন্ত্র করে বানাইছে। ইউনূস সরকার নাকি 6 মাসে আয়না ঘর তৈরি করে তারপরে আয়না ঘর পরিদর্শন করবে। চিন্তা করেন, মানুষ মিথ্যাবাদী হয়, এতটা মিথ্যাবাদী হয়? হ্যাঁ, আপনাদের কি মনে হয় ইউনূস সরকার আয়না ঘর বানাইছে নাকি যিনি পালিয়ে গেছে উনি বানিয়েছে? হাত তুলে বলেন তো সত্যি কথা। হ্যাঁ ঠিক আছে, আমরাও বিশ্বাস করি উনি বানিয়েছে, কিন্তু ওনার কিছু আছে না সোশ্যাল মিডিয়াতে কিছু বলতেছে না এটা আয়না ঘর, এটা সাজানো, এটা গুজব, এটা রং করছে, এ করছে, সে করছে, নানান কথা বলা হয়। যারা আয়না ঘর বানিয়ে চেয়ার বানিয়ে মানুষকে ধরে নিয়ে যে ইলেকট্রিক শক দিত, আহারে কত মানুষের আর্তনাদ, হাহাকার, চিৎকার ওই দেয়ালের ভিতরে আটকে ছিল, পৃথিবীবাসী শোনেনি। কথা বলে ঠিক না? কিন্তু ওই মাজলুমদের চিৎকার ঠিকই আসমানে পৌঁছে গেছে। পাপ তো বেশি দিন করা যায় না, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেলে আল্লাহ ছাড় দেন। আল্লাহ ধরে না, যেদিন ধরে সেদিন আর ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? ওরা আয়না ঘর বানিয়েছে, ওরা শাপলা চত্বরে হত্যা করেছে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজারো মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে যারা জুলুম করেছিল ওরা দেশ ছাড়া। খালেদা জিয়া কি করেছিল? বাড়ি ছাড়া, উনি হয়েছে দেশ ছাড়া। খালেদা জিয়া বলছিল আল্লাহ আছে, বিচার আমি আল্লাহর কাছে দিলাম। কথা বলেন না কেন? এক মহিলা বলে এই মেয়ে এত কথা বলো কেন? কয়দিন হয়েছে চাকরি পাইছে? গোপালী গোপালগঞ্জের নাম পাল্টে দেব। কথা বলেন, বলতো না? আল্লাহর সেই বান্দি জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়েছিল, রাজকীয় ভাবে প্লেনে উঠা চিকিৎসার জন্য বাইরে গেছে। কেউ রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে যায়, আর কেউ হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় জান বাঁচানোর জন্য। এটাই আল্লাহর খেলা। উনি কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। গেছে খালেদা যে পালাইছে, ঈশ্বর চাচা পদত্যাগ করে জেলে গেছে, তাও পালাই। আপনি কেন চলে গেলেন? আমাদের খুব আফসোস। হ্যাঁ যাক বাজান গো, আমার মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশার লোকেরা ওই পথে একজন ইমানদার হেঁটে যায়, ডেকে বলে শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এইবার ডেকে বলে শোনো, কিছু না কিছু দিতেই হবে, আর না হলে ওই যে প্রতিমার নাকে ঢোকা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে মাছি মারলে কি এমন অপরাধ হবে? আর দেরি করলেন না, একটা প্রতিমার নামে মাছি মেরে লোকটা চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কোনো কিছু আমি দেব না, দেয়া আমার পক্ষে ঠিক না, কারণ প্রতিমার নামে কোনো কিছু দেয়া আমার জন্য শিরিক। তখন ডেকে বলে শোনো, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে একটা সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাছি তুমিও মাইরা যাও, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম। ইমানদার ডেকে বলে ভাই কোনো কিছু তো দেবই না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিকও আমি ইমানদার করতে পারবো না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক খোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার জালেম বাদশার লোকেরা বারবার বলে, ইমানদারে কি উত্তর দেয়? সর্বশেষ ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে মাছি মারবা, না হলে কিন্তু এক কোপে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এই কথা বলা মাত্রই জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। আমার নবী ডেকে বলে, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য নেতাদের হাইব্রিড স্লোগান দেয়া যাবে না। সমাজে একটা স্লোগান আছে, শোনেন নাই? ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। এটা মুসলমান এই স্লোগান দিতে পারবে না। মুসলমান বলবে ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, মুসলমানের উৎসব সমস্ত জাতির কাছে। আমাদের উৎসবে অমুসলিমেরা আসতে পারে, কোনো বাধা, কিন্তু মুসলমান কথা কয় নাকি? মুসলমানরা যাবে নিরাপত্তা দেওয়ার জন্য। মুসলমানদের দায়িত্ব, যেই জনপদে মুসলমানরা ক্ষমতায় থাকবে ওই জনপদে যদি অমুসলিম থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হলো মুসলমান। তারা ধর্ম পালন করবে স্বাধীনভাবে, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কি না? তারা স্বাধীনভাবে ধর্ম পালন করবে। মুসলমানের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার সাথে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম মুসলমানের দেশে বসবাস করবে। কথা বলেন ঠিক কি না? আর আপনি কি করেন? মুসলমান হওয়ার পরে বউ বাচ্চা 14 গোষ্ঠী সাথে নিয়ে মোটরসাইকেলে তুলে গাড়ি ভাড়া করে গান গাড়ার যান, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? আলেম ওলামা ওয়াজ করে, ভাই খবরদার দুর্গাপূজা মেলায় যাবেন না, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে এখানে মুসলমান যেতে পারে। তখন বলে, হ্যাঁ আমি না বাড়িতে ছোট বাচ্চা বায়না ধরছে, একদিন না পূজার মেলার গেছি, গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? যাবে কে বলেন? এরকম ঠেটা লোক আছে না? মনে রাখবেন, অমুসলিমদের উৎসবে যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। যারা নিরাপত্তা দেবে তারা যেতে পারে। এদিক খেয়াল করেন, শোনেন, আমাদের ঈদের নামাজে তারা আসে। কথা বলেন ভাই, জুমার নামাজে আসে, জানাজায় আসে, লাইলাতুল বরাতে আসবে, লাইলাতুল কদরে আসে। আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম। কথা কন, রাগ কইরেন না। খবরদার, তাদের কোন উৎসবে আপনি যাবেন না। এমনি এক জায়গায় বাজারে বসে চা খাইতে পারেন, গল্প করতে পারেন, কোনো সমস্যা না। অমুসলিম অসুস্থ, রক্ত দিয়ে বাঁচান, টাকা পয়সা লাগলে দিয়ে দেন, সহযোগিতা করেন। কথা বলেন, কিন্তু তাদের পূজার উৎসবে আপনি যেতে পারবেন। বউজার হক সবার মানবেন নাকি? কথা কয় না মানে, রাগ করেন আমার কথা। চাকরি যার বেতন সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার। কথা কয়, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আজ থেকে কি আমরা শপথ গ্রহণ করতে পারি যে জীবনে কোনোদিন দুর্গা পূজার মেলায় যাব না? হাত তুলে বলেন তো কারা কারা যাবেন না জীবনে কোনোদিন? মনে থাকবে তো ইনশাল্লাহ? শিরিকের সর্বশেষ একটি কথা বলে আমরা অন্য পয়েন্টে আলোচনা করব। শোনেন, এদিকে আমার দিকে তাকান। এখানে মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে যশোর শহর থেকে। জাহাঙ্গীর স্যার সকাল থেকে রান্না বান্না করছে, রান্না বান্না করে খাবারের প্লেট সাজাইছে। গরু, খাসি, মুরগি, কাতল, রুই, বিভিন্ন মাছ দিয়ে 52 প্রকার আইটেম দেখে খাবারের প্লেট সাজাইছে। চিন্তা করলো ছোট ছেলেটারে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিচ্ছে। এবার খাবারের পরিচিতি চলতেছে গেস্টের সামনে। ভাই এটা কি গরু, এটা খাসি, এটা পাকিস্তানি মুরগি, এটা ব্রয়লার, এটা দেশি মুরগি। কথা কয় না? এটা বল মাছ, এটা কাতল, এটা রুই, এটা এইটা কি? তখন বলছে, ভাই ছেলেটাকে খুব ভালোবাসি তো, সামান্য একটু পাতলা পায়খানা দিছি, খেয়ে নেন। দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? আসলে কথাটাকে হাসানোর জন্য বললাম না বাজান। কেন বললাম শোনেন, আপনার একটা আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য বলা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সব পাপের বড় পাপ, মহাপাপ, নাম হলো শিরিক। শিরিক মুক্ত আমল কারা কারা করতে চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। এইবার আমার আল্লাহ ডেকে বলে, লোকমান
তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতামাতার খেদমতের একটু আলোচনা করলেন। 5টা মিনিট আমি এই কথাটা বলে অন্য পয়েন্টে আবারও কথা বলতে হবে। আয়াত টু আয়াত আলোচনা চলতেছে, খারাপ লাগে নাকি বাজান? যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 12টা পয়েন্টে আমি কথা বলবো, মন দিয়ে শুনবেন বাজান গো আমার। অনেকে সমাজের মধ্যে আছেন, এই সমাজের দিকে তাকায় দেখেন 95% ফ্যামিলিতে আজকে মা বাবা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বলেন না কেন? ঘরে ঘরে শান্তি নাই, শান্তি নাই। আজকে আফসোস লাগে, এই স্মার্ট জামানা, যুগ জামানা, বিজ্ঞান প্রযুক্তির জামানাতেও আফসোস লাগে বৃদ্ধাশ্রমে মা বাবাকে যারা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজের ক্যান্সারটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলুন আল্লাহু আকবার। হে যশোর জেলার বাবাজিরা, দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। আজকে মা বাবার কথা শুনে যদি 2-1 ওটা বসা করেন, বুঝে নেব আপনার মা বাবার সাথে মনে হয় সম্পর্ক খারাপ। তাহলে রাগ করেন কেন? 5 মিনিট আপনি আমি একদিন মা বাবা হব না? হন নাই? আপনারা হন নাই? তা আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান ওই একই রকম আচরণ করবে। পিতামাতার সাথে কেমন আচরণ করা দরকার একটু শোনেন। আমার আল্লাহ ডেকে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে বাজার। আপনার বিবি যখন গর্ভবতী হয় তাকায় দেখেন, মায়ের পেটে যখন সন্তান আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 5-6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, আপনি আমি মায়ের গর্ভেতে যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7 মাস একদিন যখন বয়স হয়ে যায়, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা আমার কলিজার সাথে লাগায় দেয়। সন্তান যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়, 5 ইঞ্চি সন্তান পা দিয়ে মার কলিজাটা উঁচু করে ধরে। যে সন্তান সবচেয়ে মায়ের গর্ভে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। হাজী সাহেব আপনি লাথি মারছেন, আমি হুজুরও লাথি মারছি, জাহাঙ্গীর স্যারও লাথি মারছে, রনি ভাই লাথি মারছে। বাজান একটু মনোযোগ দেখ, গুনাহগারের কথাগুলো চলে যায়। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, রাত্রি জাগায় জাগায় কাটায় দেয়। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো শুনবা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সন্তান ডেলিভারির সময়টা যখন চলে আসে, দুঃখিনী মা গভীর নিশ্চিতে বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী
কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসাবের যাতনা কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী খানায় কাবা তওয়াফ করে মাকে কাঁধে নিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করার কিসমত তো আমার হয় নাই, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্মে দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য, মা যে কতটা ত্যাগ স্বীকার করে। 2টা মিনিট যদি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দিয়ে রাগ করবেন না বাজান। পাকিস্তান গালিবান বস্তি এলাকার একটি ঘটনা। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ ভালোবাসার অভাব ছিল না। তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। ছেলেটার বয়স যখন 4 বছর হয়ে গেল, ছেলেটার বাবা মারা গেল, সুখ আর কপালে সইল না। মহিলা টেনশনে পড়ে গেলেন, কি করব, অন্য আর একটা স্বামী গ্রহণ করলে সে যদি আমার ছেলেটাকে নিজের সন্তান মনে না করে, আমাকে যদি আদর না করতে দেয়, আমি মাই কষ্ট সহ্য করতে পারবো না। সন্তানের মুখের দিকে তাকায়া মার দ্বিতীয় বিবাহ করলেন না। মানুষের বাড়িতে চাকরের কাজ করে কিছু ভাত পায়, কিছু খাবার পায়, এই খাবারটা দুঃখিনী মা সন্তানের মুখে আগে তুলে খাওয়ায়, তারপরে নিজে খায়। এরপরে এইভাবে দিনকাল চলতে লাগলো। ছেলেটাকে যখন যুবক হয়ে গেল, সুন্দরী একটা মেয়ের সাথে মা বিবাহের ব্যবস্থা করে দিল। কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো, কিন্তু বেশি দিন সুখ ভালোবাসা আর টিকলো না। বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, কথায় কথায় ঝগড়া লাগে। স্বামী এসে বউরেও গালি দেয়, মারেও গালি দেয়। এইবার বিবি রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল। ছেলেটা এসে বলে, মা আমার বউ কোথায়? বলে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে যায়, বলে কি ব্যাপার বিবি তুমি কেন এসেছ? বলে শোনো, তুমি শুধু তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলো, আমার পক্ষ নেও না, এই জন্য আমি আর ওই বাড়িতে যাব না। বলে আজ থেকে আমি তোমার পক্ষ নেব, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলে আমির সাথে যদি তোমার মা ঝামেলা করে, এইবার কিন্তু তুমি তোমার মাকে নিজের হাতে পিটাইবা। ছেলেটা ছিল বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার কিছুদিন পরে আবারও যখন ঝগড়া শুরু হয়ে গেল, ছেলেটা রাগান্বিত হয়ে বলে দুঃখিনী মাকে পিটানো শুরু করলো। মাকে মারতে মারতে একটা আঘাত করলেন, কপাল ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। দুঃখিনী মা কপালে রক্ত ধরে ডেকে বলে, সন্তান এই রক্ত খাওয়ায় আমি মা তোরে বড় করছিলাম, তোরে জন্ম দেওয়ার সময় এরকম 1 বালতি রক্ত আমি মা শরীর থেকে ঢেলে ফেলে দিলাম। আজকে বইয়ের কথায় মাকে মারলি রে বাবা, একটা বার জানতে চাইলি না আমির মায়ের কোনো অপরাধ আছে কি না? মাঝে মাঝেই মারে, সুযোগ হয়ে গেছে, চান্স পাইলেই মারে মারে, আর ভয় করে না। বউ রাগান্বিত হয়ে আবার চলে গেল। ছেলেটা বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বিশ্বাস কর বাবা, তোর বউয়ের সাথে আজকে আমি ঝগড়া করি না, তোর বউ এমনি এমনি তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। যায় বলে, বিবি আমার কেন আসছো? বলে শোনো, ওই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। দেখবেন বউয়েরা কিন্তু ঝগড়া লাগলে এরকম বলে, বলে না, হয় এই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আর তুমি যদি তোমার মাকে নিয়ে সংসার করো তো করো, মায়ের আসলের তলে থাকবে, তাহলে বিয়ে করছো আছে না? প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, যে না মা 2টা বকাঝকা দিলে মাইনে নিতাম, তো শাশুড়ি আমার মা। ছেলের বউগুলো যদি কি মনে করে, শাশুড়ি আমার মা। আর শাশুড়ি যদি ছেলের বউটাকে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয়, যেটা আমার বৌমা না, এটা আমার নিজের মেয়ে, এটা ভেবে যদি ভালোবাসা দেয়, তাহলেই কেবলমাত্র সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা বলেন ঠিক? তাহলে শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা,
আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মা মনে করা। কথা বলেন তো এগুলো কি শোনে মানে না। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সামনের দিকে গেলে মজা পাবেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবক কান খুলে কথাগুলো শুনে যাও। আমি গুনাহগার কি বলতে চাই দিল দিয়ে কথাগুলো অনুধাবন করো। এইবার বিবি ডেকে বলে শোনো, হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো। বলে তুমি কি বলতে চাও? বলে শোনো, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলবো তুমি তাই করবা। বলে হ্যাঁ তাই করবো। বলো কি করতে বলো। তখন বলে শোনো, তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা। ছেলেটা এতটাই বউয়ের পাগল ছিল, এত বড় কথা বলার পরে বলতেছে শোনো, মাকে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে, তোমারেও পাইলাম না মাকেও হারাইলাম, তাহলে আমার জীবনের লাভটা কি হলো? বলে শোনো, আমি মহিলা মানুষ, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধি মোতাবেক তুমি যদি চলো, সাপও মরবে লাঠিও ভাঙবে না। বলে কি বুদ্ধি? বলে আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবা। বলে ঠিক আছে। এইবার বউ যা বুদ্ধি শিখায় দিলেন। ছেলেটা বাজার থেকে কমলা কিনলো। কমলা কেনার পরে মার দরজায় যা ডাক দেয়, মা দরজা খুলে দাও। দুঃখিনী মা বলে বাবা তোর আঘাতের চিহ্নগুলো এখনো রক্ত পড়ে, পুষ পড়ে, পানি পড়ে, দরজা খুলে দিলি তুই আমাকে মারবি। আমি মা তোর জন্য দরজা খুলবো না। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে মা আর মারবো না মা, অনেক বেয়াদবি করেছি, একটা বার দরজা খুলে দাও মা, আমি আর কোনোদিন তোমাকে মারবো না। বারবার মা মা বলে ডাক দেয়। মায়ের দিল বড় নরম, দরজা না খুলে থাকতে পারলেন না। দক্ষিণী মা দরজা খুলে দিল। এইবার সন্তান মার দুটা পা জড়ায় কাঁদে আর বলে মা অনেক অন্যায় করেছি গো মা, তোমারে পিটাইছি, ভুলেই গেছিলাম তুমি আমারে জন্ম দিয়েছো, আমার চাইতে বড় হতভাগা কুলাঙ্গার সন্তান বুঝি আর দুনিয়াতে নাই। ও মা আমাকে তুমি মাফ করে দিও মা। সন্তান যখন মায়ের পা জড়ায় মা মা বলে কান্না করে, দক্ষিণী মার দিলটা নরম হয়ে গেল। মা কি আর সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? ডেকে বলে আমার সন্তান তোর জায়গা আমার পাই না, তোর জায়গা আমার বুকে। সন্তানকে বুকে জড়ায় নিলেন। ছেলেটা এবার কমলা ছিল, দুঃখিনী মায়ের মুখে একটা কমলার ফালটা তুলে দেয়। দুঃখিনী মা খায় আর ডেকে বলে বাবা হঠাৎ এত আদর করতেছিস, ব্যাপারটা বুঝতে পারলাম না। ছেলেটা ডেকে বলে মা মনে তো চাই প্রতিদিন আপনার একটু আদর যত্ন করব, ভালোবাসা দেব, কিন্তু তুমি তো জানো মা আমি একের খেতে কাজ করি, একের গাছগুলো একাই কাটি, একাই পরিষ্কার করি। কেউ যদি আমার সঙ্গে সহযোগিতা করত, একের গাছগুলো কাটতাম, বেশি করে আখ বাজারে বিক্রি করতে পারতাম, তোমার জন্য নিয়মিত ফল ফ্রুট কিনে আনতে পারতাম। দুঃখিনী মা এবার বুঝতে পেরে ডেকে বলে সন্তান কি বলতে চাও আমি বুঝে গেছি, আর বলতে হবে না, যাও ঘুমাও, আগামীকাল ভোরবেলা থেকে আমি মা তোমার সাথে আখেরি খেতে যাব। মা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা মা ছেলে চলে গেল আখের খেতে। ছেলেটা কোদাল দিয়ে আখের গাছগুলো কেটে দেয়, আর দুঃখিনী মা নিচের দিকে হয়ে সালটা পরিষ্কার করে। স্ত্রী ষড়যন্ত্র গলত, তোমার মা যখন আখের সাল নিচের দিকে হয়ে পরিষ্কার করবে, কোদাল দিয়ে কবে মায়ের কাল্লাটা কেটে ফেলে দিবা, এরপরে জমিনে গর্ত করবা, ওই কুশারের ক্ষেতের ভিতরে গর্ত করে মাল লাশটা পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টের পাবে না। কেউ যদি বলে বৌমা তোমার শাশুড়ি কোথায়, বলবো ঝগড়া লাগে, কই যে চলে গেছে আমি জানি না। ও স্বামী আমার কথা শুনলে তোমার আর কোনো ক্ষতি হবে না। ছেলেটা প্রস্তুতি গ্রহণ করলো। এইবার বাজান গো আমার আখের গাছ কেটে দেয়, মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। ছেলেটা এবার কোদাল তুলেছে মা দুঃখিনীকে আঘাত করার জন্য, কোদালটা উঁচু করে তুলে ধরেছেন, মাকে একটা কোপ মারবেন। যুবক রে, যে মা তোমার আমারে গর্বে ঠাই দিয়েছে, সেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা।
কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, তাদের ব্যবহারে অসন্তুষ্ট হওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলা। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যতটা সম্মান করেন তার চেয়ে বেশি সম্মান মা বাবাকে করতে হবে। সেই মা বাবাকে তুই তাকারি করি। আজকে বন্ধুর দাম বুঝি, জোড়াতালি দেওয়া বন্ধু এসে ভিআইপি দাওয়াত বাড়িতে খায়া যায়, আর বাড়ির পাশে মা বাবা, তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় না। রক্তের আপন ছোট ভাই, তার ঘরে এক প্লেট ভাত, কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কথা বলে ঠিক না? যে সন্তান রাগান্বিত হয়ে ঝগড়া কইরা মা বাবাকে বাড়ি থেকে আলাদা করে দেয়, বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছে, ওই সন্তান নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো, মা বাবার মনে কষ্ট দিবা না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করতে চাও, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। ছেলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। হাত তামান। এ যুবক, শ্বশুর বাড়ির দেয়া পালসার ডিসকভার পায়ে পাগল হয়ে যায়, শ্বশুরের সামান্য যৌতুকের একটা মোটরসাইকেল পাইলে পাগল হয়ে যায়, শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দিয়ে বলে আম্মা। শাশুড়ি কয় ছোটবেলায় মাদ্রাসায় করেছে, গুন্না সব মুখস্থ, কথা বলে। শ্বশুরক ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক সময় পেয়েছে। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। বিয়ের পরে সামান্য যৌতুকের মোটরসাইকেল পায় শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালে দাঁতের গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। মনে রাখবা, তুমি তোমার মা বাবার সাথে যা করবা হুবহুব তোমার সন্তান তাই করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেনি, নিরেনি, বিরিয়ানি, রোস্ট, কোনো কিছুর অভাব নাই। বাপরে বাপ, সেই ভিআইপি খাওয়া, বড় বড় রান। বন্ধু বান্ধব খাই একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেটাকে বলতেছে এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, আমেরিকার নাসা বিজ্ঞানী। কথা বলছেন না? বাচ্চাদের জ্ঞান কম, ওদের কথার সাথে বাড়া যায়। হ্যাঁ, ওদেরকে না রাস্তায় বের হন তো, পুরো রাস্তায় ওর কৈফত দিতে দিতে জীবন শেষ। আব্বা এটা কি, আব্বা এটা কি, ওইটা কি, এটা কি। আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, কথা কেন? সারা দিন ওই এক কথা বারবার বলবে, কিন্তু তারপরে বাবা মা কখনো বিরক্ত হয় না। আর বয়স হয়ে গেলে সন্তানের কাছে যখন মা বাবা বলে বাবা এটা কি, তোমারও তো জানা লাগবে কেন, তুমি কি বোঝো? মুরব্বী মানুষ চুপ থাকো। আহারে নিমো খারাপ, আহারে বেঈমান, কেমনে পারো রে, কেমনে পারো এই গাছটারে ধমক দিতে, কেমনে পারো? মা বাবা হলো তোমার আমার বটবৃক্ষ, ছায়া, মায়া, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা দেয় পৃথিবীতে দুইজন মানুষ, তার নাম মা আর বাবা। এই দুইটা মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলে ঠিক? আজকে সামান্য যৌতুক পাইয়া পাগল হয়ে যাও। এই তোমার শ্বশুরের বাড়ির এক মোটরসাইকেল পায়ে পাগল হয়েছে, তোমারে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 5টা 10টা পালসার ডিসকভারের টাকা পিতা মাতা তোর পিছনে খরচ করছে। ভুলে গেলি স্বার্থপর, ভুলে গেলি সেই দিনের কথা। কথা কয় না কেন? প্রতিদিন বলতাম আব্বু টাকা দাও, কেন কি টিফিনে খাবো, কে দিত? আর আজকে বাবা বৃদ্ধ হয়েছে, রোজগার করতে পারে না, 10টা টাকা নিয়ে জিগরগাছা বাজারে যাবে একটু চা খাইতে, ধমক দিই। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আসবে বাড়িতে, বিশাল তালিকা। তারপরে বিবিরে বলে আব্বা কি পছন্দ করে, আম্মা কি খাবে, বলে দূর থেকে আসতেছে একটু কষিটা। আর মা বয়স হয়ে গেছে, যদি বলে বাবা আমি তো কিচ্ছু খাই না, একটু পান খাই, সোনা আমার যেটি পান আনবি, কেন আনতে হবে? পান খাই, ধ্বংস করে ফেলে দিচ্ছে। হ্যাঁ, পিতা মাতার জন্য ব্যথার ঔষধ জোটে না, 50-100 টাকার পান আসে না, শ্বশুর শাশুড়ির জন্য ডাব আসে। 153টা তালিকা করছে, কি কি খাবে তালিকা। কথা কর না কি আপনারা?
ভাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, আমরা বলতেছি না যে ভালোবাসবেন না, অবশ্যই তাদেরকে প্রাপ্য সম্মান দিতে হবে, কিন্তু তাই বলে পিতামাতার চাইতে বেশি জলে বলেন রাগ কইরেন না। ওই যে শিক্ষিত লোকের গল্পের কথা বলতেছি, ছেলেটা বলতেছে আব্বু আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে যা। তখন ছেলেটা বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা রেখে দিই, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাই দিব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে স্টোররুমে ফেলায় দিয়েছিল, সেখান থেকে নিয়ে যা 3 তলা বিল্ডিং এ তুইলা গোসল করায়, নতুন জামা পরায় দিয়ে আদর আপ্যায়ন করতেছেন। বিবি তখন বলতেছে কি ব্যাপার, এই বুইরে ব্যাটারে আবার উপর তুলেন। তখন বলছে চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব বাপের বাড়ি। বউকে বাসর ঘরে বুঝাইতে হবে, বউ পায়া খালি সেলফি তুলে পাগল হয়ে যায় না, কথা কর। বাসর ঘরে ভিডিও করে নিয়ে ব্যস্ত, সেলফি তোলা নিয়ে ব্যস্ত, নির্লজ্জ বেহায়া কথাকার। বাসর ঘরে ভিডিও করো, তোমার চাইতে ছোট লোক আর কেউ আছে? এই ঘরের জিনিস মানুষকে দেখানো যায়, তোমার বাসর ঘরে ক্যামেরা চলে কি? নির্লজ্জ বেহায়া। শোনেন রাগ করে, আপনারা তো ভিডিও করেননি, তাহলে রাগ করবেন কেন? যারা করছে ওদের লাগতেছে, আপনারা কেউ ভিডিও করছেন? তাহলে এদিকে শোনেন, রাগ করে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাসর ঘরে বিবির সামনে ওয়াজ করবেন, ও আমার বউ সোনা ময়না কলিজা পরাণ পাখি, আজ থেকে তোমার আমার জীবন শুরু হয়ে গেল, আজ থেকে জীবন শুরু, আমি কিন্তু তোমার নাটের গুরু, আমি যা বলবো শোনা তাই তোমার শোনা লাগবে। আমার পিতামাতাকে আমি বড় ভালোবাসি, এক পাতিলে রান্না হবে, জীবনে কোনোদিন পাতিল আলাদা করার জন্য হরতাল অবরোধ করেও লাভ হবে না। কথা কর না কেন? বউরে বুঝায় বুঝায় বলবেন, নামাজ পড়বা, ফরজ পর্দা করবা, কখনো পর্দার খেলাপ যেন না হয়। রমজান মাসে রোজা রাখবা, বিবিরে যতটুকু তোমার সম্ভব হয় আমার খেদমত করবা, এতটুকুই তোমার কাছে চাওয়া। চুল পরিমাণে বেয়াদবি করবা না, কোন কোন আচরণে আমি কষ্ট পাই এমন আচরণ করবা না, যেগুলো আমি অপছন্দ করি এগুলো তুমি অপছন্দ করবা না। একজন নেককার রমণীর গল্প পড়েছিলাম বাজান, ওই ঘটনাগুলো বলতে গেলে আরো লম্বা হবে, আমি ওই দিকে আর যাব না। আপনাদের শুধু এতটুকু বলে দিয়ে যাই, আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন ডায়েরিতে লিখে রাখেন যুবক, একদিন তোমার সন্তান তোমার সাথে ওই একই রকম আচরণ করবে। তুমি যদি তোমার বাবাকে একটা থাপ্পড় বসায় দাও, মনে রাখবা রেডি থাকো, তোমার ছেলে তোমাকে একদিন থাপ্পড় মারবে। গলা ধাক্কা দিয়ে মা বাবাকে বের করে দিলে রেডি থাকো, তোমার সন্তান একদিন তোমাকে বের করে দেবে। এই জন্য পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো এখনো পা ধরে মাপ নিবা, আজকে যা বাড়িতে মাপ চাইবা, মারে বলবা মা ভুল হয়েছে মাফ করে দাও, আব্বারে বলবা আব্বা মাফ করে দাও। পিতামাতা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিবে, পিতামাতা ক্ষমা না করলে আরশের মালিক আল্লাহ ক্ষমা করবে না। পিতামাতা হলো সন্তানের সবচেয়ে বড় পীর। পিসাবের কাছে কমলা নিয়ে দৌড়ানোর দরকার নাই, গরু ছাগল নিয়ে দৌড়ানোর দরকার নাই। তোমার মা বাবাকে ভালোবাসা দাও, পিতামাতারা দোয়া নাও। পিতামাতা যদি দোয়া করে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ খুঁটিপাতি বানাইতে পারে। পিতামাতা বদদোয়া দিলে রাস্তা ভিক্ষুক বানাইতে আল্লাহর সময় লাগবে না। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ ফকির বানায় শুধুমাত্র বেয়াদবি করার জন্য। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথা? আমি কি শেষ করে দেব ভাই? তাহলে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। পিতামাতা যে কত বড় নিয়ামত এটা আমাদের বোঝা লাগে। আহা, মায়ের কোনো তুলনা হয় না, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ও আমার সন্তানেরা শোনো। সন্তানকে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। এই মায়ের কথা মনে আছে?
ছেলেটা কোদাল তুলে আছে, কথা কয় না কেন? ওই যে আংটির কথা মনে আছে? ভুলে গেছে। লোকমানে হাকিমের সন্তানের কথা মনে আছে? ওয়াজ বাকি আছে 3টা, ওটা বসা করেন কেন? ধৈর্য নিয়ে বসেন। আমি আসি তো, যশোরেই থাকবো, ফজর পর্যন্ত ওয়াজ করলে সমস্যা নেই। হ্যাঁ, কাল দিনে আছে রাজবাড়ি, তাহলে আমি থাকবো না? তো যাবো না, আমার তারা নাই, কিন্তু আপনারা চলে গেলে আমি দোয়া করে দেব। একটু কয়েকটা মিনিট আমারে দেন। খারাপ লাগে? খারাপ লাগে? লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে, বাবা, ইয়া বোনাইয়া, হে আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলাগর্ভী হয়, আকাশী হয়, কিংবা মাটির নিচে হয়, আল্লাহ কিন্তু এইটাও তোমার আমল নামায় হাজির করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ের খবর রাখেন। কথা বলে ঠিক না? তাহলে গোপন প্রকাশের সব খবর কার কাছে? ছেলেকে বুঝাইতেছে, বাবা, গোপনে প্রকাশে কোথাও কোনো কাজ করো না। ভালোটা করলেও আল্লাহ লিখবে, মন্দটা করলেও লিখবে। তোমরা যুবক কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? জোরে বলেন। 14ই ফেব্রুয়ারিতে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে আগামী কালকে যদি ফুল নিয়ে তোমরা ঘোরো, কি মনে হয় আল্লাহ দেখবে না? কথা বলেন না কেন? 5 টাকা ফকিরকে ভিক্ষা দেয় না। ফকির ভিক্ষা চাইলে 5 টাকা ভিক্ষা দেয় না, কিন্তু গোলাপ ফুল কালকে দাম বেড়ে যাবে। 5 টাকার গোলাপ 500 টাকা। 500 টাকার গোলাপ ফুল কিনে শেফালির পিছনে দৌড়াবে। কথা বলেন, কথা বলেন। যারা এই 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, মনে রাখবেন, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, নোংরা দিবস, অশ্লীল দিবস। কথা বলে ঠিক না? মুসলমানের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই লন্ডন আমেরিকার লোকেরা, কারণ ওদের ভালোবাসা বুঝানোর মানুষ নেই। ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে, সন্তানকে ভালোবাসে না। কথা বলে ঠিক না? আমরা কি ওইরকম? আমরা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরি। কথা বলে ঠিক না? আমাদের ভালোবাসা 12 মাস। এগুলো দিবস বাদ দাও। কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে, রাস্তাঘাটে দেখেন না আপনারা? হ্যাঁ, মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাও দেখিস না মসজিদের সামনে জোড়াই জোড়াই। কথা কর না? আচ্ছা, কুত্তের কি আদব কায়দা আছে? ওরা কি ভদ্রতা বোঝে? কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরে যায়, এই 14ই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই, জোড়ায় জোড়ায়, বাকবাকুম যারা করে, এরা ওই কুকুরের স্বভাব পাইছে। এটা ভালোবাসা দিবস না, ওটা হলো কুত্তে কুত্তি দিবস, ওটা অশ্লীল দিবস, ওটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক না? এটা মুসলমানের সন্তান পালন করতে পারে। অভিভাবক যারা আছেন, আগামী কালকে আপনার ছেলে যেন বাড়ি থেকে বের না হয়, আপনার যুবতী মেয়েটা যেন ঘর থেকে বের না হয়। কথা বলে ঠিক না? তাছাড়া আপনার ছেলে মেয়ে বাহিরে যা গুনাহ করবে, বিকাশ হইয়া পার্সেন্টেজ আপনার ভাগেও জমা হবে। রেডি থাকেন।